আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি সিআরটি এসজি টিভি এসেছে। দেখুন এই টিভিটির সমস্যা, চ্যানেল চেঞ্জ করলে চ্যানেল ঝিরঝির করে, কিছু চ্যানেল আসে, কিছু চ্যানেল ঝিরঝির করে তারপরে ঠিক হয়ে যায়। দেখুন, আবার চ্যানেল চেঞ্জ করলে অনেকক্ষণ পরে আসে চ্যানেল। দেখুন একটি চ্যানেল এসেছে। অনেকক্ষণ ঝিরঝির করে তারপরে কিন্তু চ্যানেল ঠিক হয়, আবার কিছু সময় ঠিক চলে। এই যে দেখুন, ঝিরঝির হয়ে তারপরে কিন্তু ছবিটি ক্লিয়ার হয়ে যায়। এই টিভিটি যে কাস্টমারটি আমার কাছে নিয়ে এসেছে, সেই কাস্টমারটি বলেছে অন্য মেকার দিয়ে কিন্তু টিভিটি আগেও এই সমস্যাটি ঠিক করানো হয়েছে, কিন্তু কিছুদিন দুই একদিন চলে কিন্তু আবার সেম সমস্যা দেখা দিয়েছে, সমস্যাটি সমাধান হয়নি। তারা দেখুন, এর আগে কিন্তু দেখুন এই ধরনের তার দিয়ে কিন্তু এই যে আমাদের টিউনিং যে ভোল্টেজটি, এই যে টিউনিং ভোল্টেজে দেখুন এখানে একটি রেজিস্ট্যান্স দিয়ে এদিক দিয়ে কিন্তু তার দিয়ে দেখুন এখানে ঝালাই করে দেওয়া আছে। যেহেতু টিউনিং যে লাইনটিতে দেখুন কাজ করেছে, সেহেতু আমি এই লাইনটি কাটাকাটিও আছে, এদিক দিয়ে কাটাকাটি করেছে। আমি এই লাইনটিতে কোনো পার্স সরাসরি যেভাবে ডায়াগ্রামে আছে এভাবে না লাগিয়ে একটু অন্য সিস্টেমে পার্স লাগিয়ে দেখব যে আমাদের এই সমস্যাটি সমাধান হয় কিনা। এই যে দেখুন, আমি একটি সার্কিট তৈরি করে নিয়েছি, একটি পিসিবি বোর্ড তৈরি করে নিয়েছি। এটি আসলে টিউনিং সেকশনের কাজটাই করবে। আর এই সার্কিটের আমি তখনই টেস্ট করি যদি সেই টিভিটি অতিরিক্ত ঘাটাঘাটি হয়, ঘাটাঘাটি কাজ, অথবা বোঝার জন্য যে আসলে সমস্যাটি কোথায়, সমস্যাটি আইসি থেকে হচ্ছে নাকি টিউনিংয়ের যে পার্টসগুলো আছে রেজিস্ট্যান্স সিরামিক এগুলো থেকে হচ্ছে, বা পিসিবি বোর্ড ড্যামেজ হলে এই সমস্যাটি হয়ে থাকে, চ্যানেল বক্স নষ্ট হলে সমস্যাটি হয়ে থাকে, 33 ভোল্টের সমস্যা হলে সমস্যাটি হয়ে থাকে। আমি প্রথমে এই বোর্ডের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের টিউনিং যে সেকশনটি, টিউনিং যে পার্টসগুলো দিয়ে আইসি থেকে টিউনিং যে পার্টসপাতিগুলো দিয়ে চ্যানেল বক্স পর্যন্ত দেওয়া হয়েছে, সেই পার্টসগুলো বা সেই লাইনগুলো ওকে আছে কিনা এই বোর্ডের মাধ্যমে কিন্তু আমি সহজেই বুঝতে পারবো। প্রথমে আমি 33 ভোল্টে লাইনটি দিয়ে নিচ্ছি, কারণ টিউনিং সেকশনে আমাদের 33 ভোল্ট খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ভোল্ট। তারপরে আমি ডাইরেক্ট আমাদের সিস্টেম জঙ্গল যে আইসিটি আছে, আইসিটির এই যে দেখুন 60 নাম্বার পিন থেকে একটি লাইন চলে এসেছে এখানে। এই লাইনটি একটি 1K রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটি আমি খুলে নিচ্ছি। এই 60 নাম্বার আইসি 60 নাম্বার পিনে আমি আমার যে সার্কিটটা আমি তৈরি করেছি সেই সার্কিটের একটি তার কিন্তু সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করার পূর্বে অবশ্যই আমাকে এই যে আমাদের টিউনিং সেকশন যে আছে এই রেজিস্ট্যান্সটি অবশ্যই খুলে নিতে হবে, যেন আমাদের আগের যে সেকশনে পার্টসগুলো লাগানো আছে সেই পার্টসের সাথে সংযোগ না থাকে। এরপরে আমি যে কাজটি করছি, এই যে আমাদের চ্যানেল বক্সে যে রেজিস্ট্যান্স লাগানো ছিল এটি কিন্তু আমি খুলে নিচ্ছি, এবং এখানে একটি 104 সিরামিক থাকে পিএফ, এটা খুলে নিলাম। আর এখানে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে টিউনিং যে লাইনটি আছে এজিসির পরে টিউনিং লাইন, এই লাইনটি কিন্তু কেটে দিতে হবে যেন এদিক দিয়ে সংযুক্ত না থাকে। একটি তার চলে যাবে আমাদের নেগেটিভে,
নেগেটিভের সংযোগটি দিয়ে দিলাম একটি, আর আরেকটি তার আমি দিয়ে নিচ্ছি টিউনিংয়ে। অবশ্যই টিউনিংয়ের লাইন কিন্তু কোনো পার্টস বা এই লাইনের সাথে পিসিবি বোর্ডের সাথে থেকে ডিসকানেক্ট করে নিতে হবে। দেখুন সার্কিটের আমার 4টি তার ব্যবহার করেছি, একটি 33 ভোল্ট আর একটি আমাদের আইসি থেকে আইসির 60 নম্বর পিন থেকে চলে এসেছে আমাদের এই সার্কিটে, এবং আর 2টি তার চলে গিয়েছে কিন্তু একটি নেগেটিভে আর একটি চলে গেছে আমাদের টিউনিং যে ভোল্টেজ চ্যানেল বক্সের সেই চ্যানেল বক্সে। ভোল্টেজগুলো পরিমাপ করে দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখুন অবশ্যই 33 ভোল্ট এখানে থাকতে হবে, 33 ভোল্ট না থাকলেও 32 ভোল্ট বা 32.5 এরকম থাকতে হবে, কিন্তু 31 ভোল্ট হয়ে গেলে কিন্তু সমস্যাটি হয়ে যাবে। এই ভোল্টেজটি কিন্তু চলার মতো আছে। তারপরে আমাদের টিউনার বক্সে 5.9 এই ভোল্টেজটিও ঠিক আছে। দেখ আশপাশে যতগুলো ভোল্টেজ আছে ঠিক আছে। আমি অটো চার্জ দিয়ে টিভিতে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। টিভিটি অটো চার্জ দিয়ে নিচ্ছি। দেখুন এইখান থেকে এই পর্যন্ত এসেছে, এখান থেকে কিন্তু চ্যানেল ধরা শুরু হয়ে গেছে। আর আমাদের পাবনার যে মাল্টি কেবল লাইন ডিশ লাইন সেটি কিন্তু এই মাঝখান থেকেই লো ব্যান্ডের চ্যানেলগুলো ধরে থাকে। আর আমি যে বোর্ডটি লাগিয়ে নিয়েছি, বোর্ডটি লাগানোর আগে অটো চার্জ দিলে কিন্তু একদম এই লাস্ট পর্যন্ত যখন এই ঘরটি পূরণ হয়েছে লাস্টে এখান থেকে চ্যানেলটা ধরা শুরু করতো, এবং চ্যানেলও কিন্তু সম্পূর্ণ চ্যানেল আসতো না। যেখানে ধরবে ধরেন 95টা সেখানে ধরতো 60টা। এখন কিন্তু ঠিক মতোই অটো চার্জ হচ্ছে। দেখুন অলরেডি 44-45টি চ্যানেল স্টোর হয়ে গেছে। ঠিক মতোই অটো চার্জটি হচ্ছে। আর যে সমস্যাটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্যাটির কারণে কিন্তু অনেক সার্কিট বোর্ডটি অনেক বোর্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে আমি দেখেছি অনেক টেকনিশিয়ান সমস্যাটির সমাধান হয় না, হয়তো টেকনিশিয়ানের আমাদের কাছে যখন নিয়ে আসে তখন নিয়ে আসলে সমস্যাটির সমাধান হয়, কিন্তু বাড়িতে নিয়ে গেলে আবার পূর্বের সমস্যাটি দেখা দেয়। এই কারণে অনেক পিসিবি বোর্ড কিন্তু চেঞ্জ করে দিয়েছে ইতিমধ্যে অনেক টেকনিশিয়ান। আমরাও আগে এক সময় এরকম চেঞ্জ করে দিতাম, কিন্তু এখন কিন্তু এ ধরনের সার্কিট তৈরি করে খুব সহজেই আমরা সার্কিট চেঞ্জ করা থেকে বিরত থাকি, এবং সার্কিটটি পুরাতন যে সার্কিটটি টিভির সাথে লাগানো থাকে সেই সার্কিটটি কিন্তু আমরা খুব সহজে ওকে করে নিতে পারি। তো এই টিভিটি অটো চার্জ দেওয়ার পর আমি বুঝতে পারবো যে আইসির থেকে হচ্ছে কি চ্যানেল বক্স থেকে হচ্ছে, এই ধরনের সমস্যাটি কিন্তু আমি সার্কিট থেকে বুঝতে পারবো। অটো চার্জটি দেওয়া শেষ হয়ে গেছে। দেখুন 96টি চ্যানেল স্টোর হয়েছে, 95টি চ্যানেল। এবং যতগুলো চ্যানেল আছে দেখুন এখন চেঞ্জ করার সাথে সাথে আসতেছে, তখন কিন্তু একটু দেরি করে তারপরে চ্যানেলটি আসতো, এখন কিন্তু চেঞ্জ করার সাথে সাথে চ্যানেল চলে আসতেছে। এবং কোনো চ্যানেল আর আগের মতো যে ঝিরঝির হয়ে ক্লিয়ার হতো সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই। প্রতিটা চ্যানেল কিন্তু চেঞ্জ করার সাথে সাথে চলে আসতেছে, এবং একটি চ্যানেলও ঝিরঝির নেই। আমি আশা করছি আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেছে। দেখুন এই সার্কিটটি এই আমাদের টিভি সার্কিটে লাগানোর কারণে কিন্তু সমস্যাটির সমাধান হয়ে গেছে। এই সার্কিটটি আপনারা বানাতে পারবেন, নিজেরাও বানাতে পারবেন। এই যে লাইনটি আছে, টিউনিং যে লাইনটি আছে এই লাইনটি দেখবেন লাইনের সাথে কি কি পার্টস দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে,
এখানে একটা 18-15 ট্রানজিস্টার আছে। এই দেখুন এই সার্কিটেও ট্রানজিস্টার আছে, কিন্তু ট্রানজিস্টারের পরে আইসি পর্যন্ত কোন পার্টসগুলো দেওয়া আছে এগুলো দেখে আপনারা একটি ডায়াগ্রাম তৈরি করে নিজেরা কিন্তু এই ধরনের সার্কিট তৈরি করে নিতে পারবেন। আমি এখন আরেকটিভাবে দেখব আমাদের কাজটি ওকে হয় কিনা। আমি সার্কিটটি খুলে নিচ্ছি। যে সার্কিটটি লাগানো হয়েছিল এই কাজটি করার জন্য দেখুন এই যে আমাদের এখানে 18-15 ট্রানজিস্টরটি আছে। ট্রানজিস্টরটি পাশে 2টি 15K রেজিস্ট্যান্স আছে। এই 2টি 15K রেজিস্ট্যান্স কিন্তু একটি এসেছে 33 ভোল্ট থেকে এই ট্রানজিস্টরের কালেক্টরে গিয়েছে, আর আরেকটি কিন্তু এই রেজিস্ট্যান্স আমাদের এই যে টিউনার বক্সে টিউনিং ভোল্টেজে কিন্তু চলে গিয়েছে। এই যে টিউনার বক্সটি আছে, টিউনার বক্সের টিউনিং ভোল্টেজে কিন্তু চলে গেছে কিছু রেজিস্ট্যান্স এবং কিছু সিরামিক সংযুক্ত হয়েছে এই লাইনে। দেখুন এই যে এখান থেকে এই দিক দিয়ে কিন্তু 33 ভোল্টে এদিক দিয়ে এসে কিন্তু এখানে এই যে ট্রানজিস্টরের যে মাঝখানের যে ট্যাঙ্কটি পিনটির সাথে সংযুক্ত হয়েছে, এবং এই পিন মাঝখানের পিন থেকে কিন্তু আরেকটি 15K রেজিস্ট্যান্স কিন্তু দিয়ে দেখুন এদিক দিয়ে কিন্তু টিউনিং ইয়েতে চ্যানেল বক্সে চলে গিয়েছে। ঠিক আমি এই লাইনটি কিন্তু খুলে নেব, যেটা রেজিস্ট্যান্সটি এই ট্রানজিস্টর থেকে টিউনিং বক্সে চলে গিয়েছে বা টিউনিং লাইনে চলে গিয়েছে, সেই রেজিস্ট্যান্সটি আমি খুলে নিচ্ছি। এই রেজিস্ট্যান্সটি খুলে নেওয়ার মাধ্যমে আমাদের এই যে টিউনিং লাইনটি দেখুন এখানে কিন্তু কাটা আছে, এই যে এখানেও কিন্তু লাইনটি কাটা আছে, অর্থাৎ এই চ্যানেল বক্সের টিউনিং লাইনে এই লাইনটি ডিসকানেক্ট করা হয়েছে, সংযুক্ত বিচ্ছিন্ন করা হয়েছে। সার্কিট থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পর দেখুন আমি এ ধরনের একটি 3টি সিরামিক 104 PF 3টি, এবং এর সাথে কিন্তু দেখুন একটি 15K রেজিস্ট্যান্স আছে, এবং এই সিরামিক থেকে এই সিরামিক পর্যন্ত একটি 33K রেজিস্ট্যান্স আছে, এবং এই সিরামিক থেকে এই সিরামিক পর্যন্ত দেখুন একটি 47K রেজিস্ট্যান্স আছে। তো আমি এই 15K রেজিস্ট্যান্স কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, এই ট্রানজিস্টরের মাঝখান থেকে এখানে আমি সংযুক্তি করে নিচ্ছি। ট্রানজিস্টরের মাঝখানের যে পিনটি সেখানে কিন্তু সংযুক্তি করে নিয়েছি। এবারে দেখুন এই যে 47K যে রেজিস্ট্যান্সটি সেটি কিন্তু আমি চ্যানেল বক্সের টিউনিংয়ে সরাসরি লাগিয়ে নিচ্ছি। এবং আমি 3টি সিরামিকের দেখুন 3টি সিরামিকের 3টি পিন অর্থাৎ 3টি ঠ্যাং এক জায়গা করা হয়েছে, আর অন্য 3টি ঠ্যাং কিন্তু রেজিস্ট্যান্সের মাধ্যমে দেখুন আলাদা আলাদা করা হয়েছে। আমি এই এক জায়গা করা হয়েছে এটি নেগেটিভে লাগিয়ে নিচ্ছি। 3টি সিরামিকের 3টি পিন যে এক জায়গা করা হয়েছে সেটি নেগেটিভে লাগিয়ে দিলাম। দেখুন এই লাইনটি লাগানোর ফলে এই যে টিউনিং যে লাইনটি এই লাইনটি ডিসকানেক্ট করে আমি এই লাইনটির যে পার্টসগুলো ছিল এই লাইনের সাথে সেই পার্টসগুলো কিন্তু আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। এতে করে আমি বুঝতে পারবো যে আমার এই লাইনের সমস্যা না আছে কিনা। এতক্ষণ আমি কিন্তু আগে যে বোর্ডটি লাগিয়েছিলাম সেই বোর্ডটি লাগানোর ফলে আমি বুঝতে পেরেছি আমাদের আইসি ঠিক আছে, চ্যানেল বক্স ঠিক আছে। তো এখন
এই 33 ভোল্ট থেকে এই 18-15 ট্রানজিস্টর থেকে যে আইসি পর্যন্ত যে লাইনটি আছে এই লাইনটি ওকে আছে, এই লাইনটির সমস্যা, নাকি এই টিউনিং চ্যানেল বক্সের টিউনিং থেকে এই 18-15 ট্রানজিস্টর পর্যন্ত যে সংযোগটি এসেছে এই লাইনটির সমস্যা? এই সমস্যাটি ধরার জন্যই কিন্তু আমি এই সমস্যার এই পার্টসগুলো লাগিয়ে নিয়েছি এবং এই টিউনিং লাইনটি কিন্তু ডিসকানেক্ট করে নিয়েছি। 1K রেজিস্ট্যান্সটি আমি খুলে নিয়েছিলাম তখন ওই সার্কিটটি লাগানোর সময়। এই যে দেখুন 1K রেজিস্ট্যান্সটি আমাকে অবশ্যই লাগিয়ে নিতে হবে। আমরা টিভিটি অটো চার্জ দিয়ে নিয়ে তারপরে চেক দিব ওকে হয়েছে কিনা। পার্টসগুলো লাগানোর পরে কিন্তু আমি অটো চার্জ দিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। এবং অটো চার্জ দেওয়ার পর দেখুন চ্যানেল বক্স থেকে 18-15 ট্রানজিস্টর পর্যন্ত যে পার্টসগুলো ছিল এই পার্টসগুলোতেই কিন্তু সমস্যাটি ছিল এবং এই পার্টসগুলো বিকল্পভাবে লাগানোর পরে কিন্তু আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। সম্পূর্ণ চ্যানেলগুলো কিন্তু আমাদের ওকে আছে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি বোঝানোর। তবে আরও ভালো করে এই বিষয়ে আমি আরও একটি ভিডিও বানাবো সময় করে। আসলে সময় সুযোগ হয়ে উঠতেছে না, কাজের চাপ বেড়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখুন আপনারা, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে কানেকশনটি করেছি। আমি এই কানেকশনটি কিন্তু সার্কিটে পরে করে নেব, সে লাগিয়ে সুন্দর করে সিস্টেম করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।